বলছি বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া তো ওয়ার্ল্ড কাপ জিতে গেল, ঠিক আছে। আমি যেটা বলেছিলাম রাইট হ্যান্ডার লেফট হ্যান্ডার কম্বিনেশান থাকা দরকার, তো সেই কম্বিনেশানকে খুব ভালো মতো খেলিয়েছে আর ইন্ডিয়া জিতেও গেছে। তো কংগ্রাচুলেশন টু ইন্ডিয়ান টিম। আর আর একটা কথা বলছি, সূর্যকুমার যাদবের বয়স অনেক হয়ে গেছে, ওকে রিটায়ারমেন্ট নেওয়া দরকার, ঠিক আছে। ও কনসিস্টেন্ট ভালো পারফরমেন্স করতেও পারছে না। একবার তো ওয়ার্ল্ড কাপ তো হয়ে গেছে 2026, ঠিক আছে। তো এখন সূর্যকুমার যাদবকে পাল্টানো দরকার, ঠিক আছে। কেন ওর পারফরমেন্স জিরো, ঠিক আছে। এই ওয়ার্ল্ড কাপের কোনো পারফরমেন্স নেই, যা খেলেছে সব ইন্ডিয়ান প্লেয়াররা খেলেছে, ঠিক আছে। এখন ওর থেকে অনেক ভালো ভালো প্লেয়ার চলে এসছে, ওর কোনো জায়গায় নেই ইন্ডিয়ার টিমে, ঠিক আছে। সূর্যকুমার যাদবকে এখন ছেড়ে দেওয়া দরকার। জানি না ওকে কেন রেখেছে এখনও। সঞ্জু স্যামসনও কিন্তু বয়স হয়েছে, কিন্তু সূর্যকুমার যাদব অনেক বড়, ঠিক আছে। তো সূর্যকুমার যাদবের ভেতরে অন্যান্য অনেক প্লেয়ার আছে ভালো, যেরকম আছে প্লেয়ারটা আছে সারপাঞ্চি, যেরকম আছে শ্রেয়াস আইয়ার, ঠিক আছে। এছাড়াও অন্যান্য অনেক ভালো প্লেয়ার রয়েছে, ঠিক আছে, ওর জায়গা নিতে। এবার জানি না কেন রিয়ান পরাগকে কোনো চান্স দেয় না, আমি তো বুঝি না কেন। ছেলেটা খুব ভালো হ্যান্ড আই কোঅর্ডিনেশন, ঠিক আছে। রিয়ান পরাগ, তারপরে প্রচুর প্রচুর ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, ঠিক আছে। সূর্যকুমার যাদবের থেকেও 100টা ভালো প্লেয়ার এখন চলে আসছে, ঠিক আছে। তো ইন্ডিয়াকে নিয়ে অত চিন্তা করার দরকার নেই। সূর্যকুমার যাদবকে ইমিডিয়েটলি রিজাইন দেওয়ার দরকার, ঠিক আছে, রিটায়ারমেন্ট নেওয়া দরকার। কারণ ও খুব একটা খেলতে পারে না। আগে যেরকম খেলতো 2019-20 যেভাবে খেলতো, ঠিক আছে, সেরকম ও আর এখন খেলতে পারে না, ঠিক আছে, ওরও বয়স হয়ে গেছে। তো আমি রিকোয়েস্ট করবো সূর্যকুমার যাদব খেলা ছেড়ে দেওয়া দরকার, ঠিক আছে। ওর খেলে কোনো লাভ নেই, বেকার, ওর বয়সও হয়ে গেছে। আর বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর একটা হচ্ছে ইন্ডিয়ার বলারের খুব প্রয়োজন, স্পিনার, বিশেষ করে স্পিনার। এই বরুণ চক্রবর্তী কিন্তু আর হবে না, ঠিক আছে। কারণ এই বরুণ চক্রবর্তী ম্যাচ হারিয়ে দিচ্ছিল কিন্তু ফাইনালটা, ঠিক আছে। বরুণ চক্রবর্তী যা মার খাচ্ছিল, এর থেকে ওর বলিং না করাই ভালো, ঠিক আছে। ওর থেকে ওর থেকে যদি ওর থেকে হার্দিক পান্ডিয়া কম কম রান খেয়েছে, ঠিক আছে। ওর থেকে হার্দিক পান্ডিয়া ভালো বল করেছে। তো বরুণ চক্রবর্তীকেও বাদ দেওয়া দরকার, ঠিক আছে। কেননা এই এত জঘন্য পারফরমেন্স নিয়ে ওকে খেলার কোনো মানেই হয় না, ঠিক আছে। ওর থেকে অনেক ভালো ভালো স্পিনার রয়েছে। অফ স্পিনার, একটা স্পিনার আমাদের খুব দরকার, ঠিক আছে। বিনা অফ স্পিনারে কোনো দিন উইকেট নিতে পারবে না, ঠিক আছে। অফ স্পিনার খুব ভালো থাকা দরকার ইন্ডিয়ার, ঠিক আছে। আর হচ্ছে অলরাউন্ডার, ঠিক আছে। অলরাউন্ডার যে একটু ভালো ব্যাটিং করতে পারে। অক্ষর প্যাটেল অলরাউন্ডার, কিন্তু ব্যাটিং একদম খারাপ, ঠিক আছে, একদম খারাপ। আমাদের আট আট নম্বর পর্যন্ত ভালো ব্যাটসম্যান থাকাই দরকার, ঠিক আছে। 3টে পিওর বলার হলেও চলবে, দুটো যদি একদম ব্যাট নাও ধরতে পারে তাও চলবে, ঠিক আছে। কিন্তু 4টে যদি বলার থাকে পিওর বলার, সে কিন্তু জিততে পারবে না, ঠিক আছে। দুটো ম্যাক্স টু ম্যাক্স, একটা বুমরা তো পিওর বলার, একদম বুমরা টাইপের বলার থাকতেই হবে ইন্ডিয়ার, ঠিক আছে। আর আর্শদীপ সিংকেও একটু ব্যাটিং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কেন এইরকম সিচুয়েশান আসবে, যেরকম 2 বলে 5 রান দরকার, 2 বলে 4 রান দরকার, ঠিক আছে। এরকম সিচুয়েশান আসবেই, ঠিক আছে। টি-20 ম্যাচ এরকম সিচুয়েশান আসবেই। 2 বলে হয়তো 4 রান দরকার, 2 বলে হয়তো 6 রান দরকার, এরকম হবেই হবে, ঠিক আছে। তো আমাদের পিওর বলার দুটো 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 মানে একদম ব্যাট ধরতে পারে না, এরকম দুজন থাকলে যথেষ্ট। এবার যদি আর্শদীপ সিংকে খুব ভালো, কেন ওকে প্রতিনিয়ত চান্স দিচ্ছে আর্শদীপ সিং, বুমরার পরে ওই লিডিং বলার হবে ইন্ডিয়ার, ঠিক আছে। তো আর্শদীপ সিংকে একটু ব্যাটিং প্র্যাকটিস করানো দরকার, যাতে অন্তত মার মেরে অন্তত খেলতে পারে। কারণ অর্শদীপ সিং একদম ব্যাট ধরতেই পারে না, ঠিক আছে। তো এইভাবে হলে চলবে না। ওয়েস্ট ইন্ডিজের মতো টিম হতে হবে, যেরকম ওরা 11টা প্লেয়ার না, 11টা প্লেয়ারই ব্যাটিং করতে পারে, ঠিক আছে। এরকম দরকার, ঠিক আছে। ইন্ডিয়ারও এরকম দরকার যে এরকম কিছু নেই যে বলিং করলে আর ব্যাট ধরতেই পারবে না, ঠিক আছে। এরকম করলে কিন্তু কোনো ম্যাচ জিততে পারবে না। কেন এরকম সিচুয়েশান অবশ্যই আসবে যে 8 উইকেট পড়ে গেছে, 2 বলে হয়তো 4-5 রান দরকার, ঠিক আছে। এরকম সিচুয়েশন হবেই, ঠিক আছে।
ইন্ডিয়া আগে প্রচুর ম্যাচ ছাড়তো সেম সিচুয়েশানে, 8টা উইকেট পড়ে গেছে, 2 বলে হয়তো 4-5 রান দরকার, এই সিচুয়েশান থেকে ইন্ডিয়া অনেক ম্যাচ হেরেছে। তো এই জন্যই বলি যে একদম লোয়ার অর্ডার যাদের, তাদের একটু ব্যাটিং প্র্যাকটিস করানো দরকার, ঠিক আছে। আর 8 নাম্বার অব্দি প্রপার মানে ভালো ব্যাটসম্যান যে ভালো ব্যাটিং করতে পারে, ঠিক আছে, 8 নম্বর অবধি যাতে ব্যাটসম্যান থাকে, ঠিক আছে। এমন না হয় যে অলরাউন্ডার থাকলেও ঠিক আছে, কিন্তু ব্যাটিং একটু করতে পারে, এরকমটা ভালো। আরেকটা হচ্ছে সিদগে খুব একটা ভালো প্লেয়ার মুম্বাইয়ের, ঠিক আছে, ওকে একটু চান্স দিতে পারে কিন্তু ইন্ডিয়ান টিম। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।